পাগল আমার মিঠু বড়, মনও বোঝে না আমার ভাঙা খাঁচা পড়ে গেছে, সেটাও আসে না ওরা মনে ভালোবাসা ভাষা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। আখি ভরে দেখি তারে পরাণ দিয়া ছুঁই, যতই মোরে দূরে সরাস তত কাছে দেখি তার ছলনা, কেন মোরে দেয় বেদনা, আরে কি তার ছলনা, কেন মোরে দেয় বেদনা, বাবা মনের ভালোবাসা সে তো বোঝে না, বাবা মনের ভালোবাসা সে তো বোঝে না। এই শোনো, তোমাকে পরিচয় করে দেন। ইনি আমাদের অফিসের বস ফিরোজ চৌধুরী। স্যার আপনাকে পরিচয়, এটা আমার বউ বউ। ফিরোজ, তুমি এতদিন পর, তুমি কামালের বস? হোয়াট, তোমার আগে থেকেই পরিচয় তো? হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। রিয়েলি? ও মনে করেছে আমেরিকা ফেরত ছেলের সাথেও বিয়ে করেছে, আর ওই হাজবেন্ডের বস আমি। ও স্যার, তোমরা একটু কথা বলো। আজকে মতন আসি, অন্যদিন বসা যাবে। কি ভাবছো মহুয়া? কিছু ভাবছি না, তুমি ভালো আছো তো? কিছু তো একটা ভাবছোই, কি ভাবছো বলো? আমি ভেবেছিলাম তুমি একটা দুর্বল প্রকৃতির ছেলে। আমার বিয়ে হওয়ার পরেও তুমি এত বড় ধকল যে কাটিয়ে তুলতে পারবে, আমি বুঝতে পারি। আমার বিয়ে হওয়ার পরেও তুমি এত বড় ধকল কাটিয়ে উঠতে পারবে, এটা আমি বুঝতে পারিনি। সবসময় অপরাধ নিয়ে একটা ভুগতাম, তারপরেও তো তুমি সুখে আছো। রাইট, তোমার ধারণা ভুল ছিল। যেদিন তোমার বিয়ে হয় সেদিন আমার স্কলারশিপ এসেছিল। আমি 2 বছর ডেনমার্কে চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে এসেই তোমাদের কোম্পানিতে আমি অফিসার পদে চাকরি পেয়েছি। আর কামাল যে তোমার হাজবেন্ড, এটা আমার জানা ছিল না। যাক, বাঁচালে আমায়, আমি তো সবসময় তোমাকে নিয়ে ভাবতাম। কামাল তোমার কথা জানতো, কিন্তু এটা জানতো না তুমিই সে। আমি ওকে বলতাম তোমাকে নিয়ে আমার কষ্ট ছিল, সবই ওর সাথে শেয়ার করছি। স্যার আজকে মতন আসি, অন্যদিন বসা যাবে।